এভরিওয়ান, আরেকটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমাদের প্রত্যেকের সংসারে ছোটোখাটো খুঁটিনাটি কত জিনিস আছে, সেইগুলোর আমরা গুরুত্ব না বুঝে ফেলে দিই। এতে করে সংসারের অনেকটাই খরচা বাঁচবে আর অনেকটাই নিজের জন্য টাইম বের করে নিতে পারবে। কাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। খুবই উপকারী একটি ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো তাহলে আজকে শুরু করছি গুরুত্বপূর্ণ টিপসগুলি। প্রথম টিপসটি, আমাদের এই ধরনের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রগুলো থাকে, আর বেশিরভাগ এই ধরনের পাত্রতে আমরা কি করি, দুধ কিংবা ঘি বসিয়ে যখন আমরা অন্য কোনো কাজ করতে যাই এইভাবে নিচে পুড়ে যায়। খুব বাজেভাবে পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু সাউন্ডটা বোঝানোর জন্য অন করলাম। আর এই পোড়া জায়গাটা পরিষ্কার করতে আমাদের কিন্তু হাতের হিমশিম খেয়ে যায় আর অনেকটাই টাইম লাগে। আজকের পর থেকে আর একটুকু টাইম লাগবে না। তোমাদের ঘরে যদি লেবু থাকে, যে কোনো লেবু নিতে পারো। আমার ঘরে দেখো একটা লেবু কিন্তু পচে গেছে, সেই লেবুটাই আমি নিয়েছি। এটাকে কেটে নিচ্ছি। আর এই পোড়া পাত্রের মধ্যে লেবুর রসগুলো বের করে দিতে হবে। দুটো পাত্রতেই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর খোসাটাও ফেলে দেবে না, সেটাকেও দিয়ে দিবে। আর পচা লেবুটাকেও দিয়ে দিবে, কোনো প্রবলেম হবে না। এরপর আমরা যে মেডিসিন খাই, রেফারগুলো কিন্তু ফেলে দিই। রেফারগুলো ফেলে না দিয়ে এর মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিবে। এই মেডিসিনের রেফারের জন্যই কিন্তু একদম কালো দাগগুলো উঠে যাবে। আর লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডের জন্য একদম তেলতেলে ভাবটা একদমই থাকবে না। অ্যালুমিনিয়ামের পাত্রগুলো একদম নতুনের মতো হয়ে যাবে। তারপর দিয়ে দিবে হাফ টিস্পুন করে বেকিং সোডা। তোমাদের ঘরে যদি বেকিং সোডা না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো, একদমই দিতে হবে না। তাহলে ঘরে থাকা একটু নুন দিয়ে দিবে, তাহলে খুব সহজেই এই পোড়া দাগগুলো উঠে যাবে। আর ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেবে। জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই একটু ভালো করে নাড়িয়ে দিবে। দেখবে নিচে লেগে থাকা যে পোড়া দাগগুলো একদমই আর থাকছে না। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু পোড়া দাগ উঠে গেছে। জলটা ফেলে দেবো যখন, তখন দেখতে পাবে অনেকটাই পোড়া দাগ পরিষ্কার হয়ে গেছে। সেম প্রসেসে এই পাত্রটিও করে নিচ্ছি। এবার এই পাত্র দুটোকে কিন্তু বেশি ঘষা মাজা করতে হবে না। দেখতেই পাচ্ছ একদম ঘষা মাজা না করে পোড়া দাগটা কিভাবে উঠে গেছে। এবারে একটা স্কচব্রাইট নিবে, আর যে কোনো সাবান ইউজ করো তোমরা বাসন মাজার জন্য, জেলও নিতে পারো বা বারও নিতে পারো। হালকাভাবে ঘষে নিবে, আর পর দেখতে পাবে বাটি দুটো একদম নতুনের মতো। প্রমাণ আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। বেশি জোরে ঘষতে হবে না, হালকাভাবে ঘষলেই কিন্তু বাটি দুটো একদম ক্লিন হয়ে যাবে। প্রত্যেকের কিচেনেই যদি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার অ্যালুমিনিয়ামের পাত্রটি একদম নতুনের মতো চকচক করছে। সেম প্রসেসেও আমি এই পাত্রটি পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখতে পাবে দুটো বাটি একসাথে। বাটিগুলো একটু বেশি পুড়ে যাবে। আমরা যে গরম করার সময় সিনের র্যাপারগুলো টুকরো টুকরো করে দিয়েছি, সেইগুলো দিয়ে একটু হালকাভাবে ঘষে নেবে, তাহলেই দেখবে একদম ক্লিন হয়ে গেছে। আর স্কচব্রাইট দিয়ে হালকাভাবেই ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিচেনে যদি এই সমস্ত অ্যালুমিনিয়ামের পাত্রগুলো পুড়ে যায় কিংবা কোনো বাসন পুড়ে যায়, একদম কিন্তু মাথা গরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ দুটো বাটি একদম রূপোর মতো চকচক করছে। যদি এইরকম প্রবলেমে পড়তে হয়, অ্যালুমিনিয়ামের পাত্রগুলো পুড়ে যায়, এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে, সহজেই পোড়া দাগ তুলে নিতে পারবে। এলাম পরের টিপসে। অনেক সময় আমরা বাজার থেকে একবারে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে আসি, আর এই কাঁচা লঙ্কা ঘরে থাকতে থাকতে কিন্তু নষ্ট হয়ে যায়। ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে 1 মাসের মধ্যেও তোমাদের একটা লঙ্কাও নষ্ট হবে না। সমস্ত লঙ্কাগুলো সবুজ এবং তরতাজা থাকবে, আর বারবার বাজারেও ছুটতে হবে না। জন্য প্রথমে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলো কিন্তু খারাপ লঙ্কাও বেরিয়েছে। এভাবে যদি আমরা বোটা সমেত রেখে দিই তাহলে কিন্তু লঙ্কা খারাপ হয়ে যায় 2 দিনের মধ্যে। এবার ভালো করে জলে লঙ্কাগুলোকে ধুয়ে নিতে হবে। এবার একটা কিচেন টাওয়ালে রেখে লঙ্কার গায়ে যে জল থাকে সেইগুলো ভালো করে মুছে নিতে হবে। গায়ে যদি লঙ্কার জল থাকে তাহলে কিন্তু লঙ্কা 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। ঠান্ডার দিন, সেই জন্য আমি সাথে সাথে মুছে নিচ্ছি, না হলে আমি ফ্যানের নিচে একটা পেপারে পেতে
শুকিয়ে নিতাম। এবার তোমাদের ঘরে থাকা যে কোনো কন্টেনার নেবে। আমি এখানে দেখো একটা আইসক্রিমের কন্টেনার ছিল, সেটাই নিয়েছি। এবার এই কন্টেনারের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিবে। তোমরা টিস্যু পেপার যদি না থাকে খবরের কাগজও দিয়ে দিবে। তারপর লঙ্কাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবে। তোমাদের ঘরে যে তেল থাকে, সবার কিচেনেই তেল থাকে, সাদা হোক বা সর্ষে, 1 চামচ তেল ভালো করে মাখিয়ে নেবে। তাহলে দেখবে লঙ্কা 1 মাসের মধ্যে একটা লঙ্কাও খারাপ হবে না, খুব ভালো থাকবে। ফ্রিজে না রাখলেও হবে, যেহেতু ঠান্ডার দিন, বাইরে রাখলেও কিন্তু একটা লঙ্কাও নষ্ট হবে না, সবগুলো সবুজ থাকবে। এই টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। চলে এলাম পরের টিপসে। আমাদের প্রত্যেকটা কিচেনেই কিন্তু এই ধরনের তেলের জার থাকে, আর আমরা যখন রান্না করি তখন ছোট কিছুতে তেলটাকে ঢেলে নিই, পর জারের থেকে কিন্তু তেল অনেকটা পড়তে থাকে, যেখানেই রাখো তেল চিটে হয়ে যায়। আমরা যদি এইরকম একটা ক্যারি ব্যাগ পরিয়ে রাখি, তারপর যখনই আমরা তেল যে কোনো কিছুতে ঢেলে নেই না কেন, তেল যদি পড়ে তাহলে ক্যারি ব্যাগটার মধ্যে পড়বে। তারপর কিছুদিন পর পর আমরা ক্যারি ব্যাগটা চেঞ্জ করে নিলেই কিন্তু আর কোনো জায়গাতেই তেল চিটে হবে না। যদি এইরকম ছোট্ট ছোট্ট টিপস কিচেনে অ্যাপ্লাই করি, দেখবে কিচেনটা অনেকটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখতেই পাচ্ছ তেল কিন্তু আর নিচে পড়বে না, ক্যারি ব্যাগটার মধ্যেই পড়বে। তেলের জারটা যেখানেই রাখো না কেন আর তেল চিটে হবে না। তাহলে তোমরা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো দেখা যাক পরের টিপসটি। আমরা প্রত্যেকেই লাইটার ইউজ করি গ্যাস জ্বালানোর জন্য, আর এই লাইটার কিন্তু ইউজ করতে করতে খুব তেল চিটে আর নোংরা হয়ে যায়। এটার পরিষ্কার করার জন্য কি করবে, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু টুথপেস্ট থাকে, এটা কমন জিনিস। যখনই লাইটার নোংরা হয়ে যাবে, তেল চিটে হয়ে যাবে, একটু টুথপেস্ট নিয়ে ভালো করে লাইটারের মধ্যে ঘষে নেবে। লাইটার যদি আমাদের তেল চিটে হয়ে যায় খুব, যখন আমরা গ্যাস জ্বালাতে যাব হাতে তেল লেগে যায়, মাথা কিন্তু ভীষণ গরম হয়ে যায়, কারণ হাতে তেল লেগে গেলে খুব বিরক্তিকর। এবার লাইটারটাকে একটা স্কচব্রাইটের দ্বারা হালকাভাবে ঘষে ধুয়ে নেবে। তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে লাইটারটাকে ভালো করে জলটাকে মুছে নেবে, দেখবে একদম নতুনের মতো হয়ে গেছে। আর আমাদের গ্যাস জ্বালানোর সময় মাথা গরম হবে না, হাতেও তেল লাগবে না। ভাবতে পারো জল দিয়ে ধোয়ার পর কি গ্যাস জ্বলবে? অবশ্যই জ্বলবে। দেখতেই পেলে একবারে কিন্তু গ্যাসটা জ্বলে উঠলো। এলাম পরের টিপসে। প্রত্যেকের কিচেনেই কিন্তু এই ধরনের রাবার ব্যান্ডগুলো খুব প্রয়োজনীয় জিনিস। কখনো কোনো জিনিস প্যাক করতে কিংবা টিফিন প্যাক করতে এই রাবার ব্যান্ডগুলো দরকার হয়। আমরা না জেনেই ফেলে দিই। ফেলে না দিয়ে যখন একসাথে অনেকগুলো রাবার ব্যান্ড রাখবে, দেখবে একটা আঠালো হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেন না হয় তার জন্য যখন অনেকগুলো রাবার ব্যান্ড রাখবে, একটু ঘরে থাকা যে কোনো পাউডার মিশিয়ে একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে রাখবে। তাহলে তোমার যখন দরকার পড়বে তখনই এই রাবার ব্যান্ডগুলো হাতের কাছে পেয়ে যাবে। চলো দেখা যাক পরের টিপস। প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের অনেকগুলো করে সুচ থাকে, আর এই সুচগুলো থাকতে থাকতে কিন্তু জং পড়ে যায়। যখনই আমরা কিছু সেলাই করতে যাই তখন দেখি সুচগুলো জং পড়ে গেছে, তখন কিন্তু মাথাটা অটোমেটিক গরম হয়ে যায়। সেটা যেন না হয় তার জন্য সুচগুলো কি করবে, সুচগুলোর মধ্যে একটুখানি নারকেল তেল এভাবে ঘষে মিশিয়ে রাখবে। তাহলে দেখবে আর সুচগুলোতে জং পড়ছে না, কারণ সুচগুলো লোহার হয়, সেই জন্যই জং পড়ে যায়। কিন্তু অনেক পুরনো টিপস, কারণ ছোটবেলা দেখেছি মা পিসিদের এভাবে সুচের মধ্যে নারকেল তেল দিয়ে রাখতো। এলাম পরের টিপসে। কিচেনে অনেক সময় কি হয়, আমরা দুধ গ্যাসের উপর বসিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, কখন দুধটা উপরের দিকে আসবে আর নিচে গড়িয়ে পড়বে, সেই জন্য উপর দুধ বসিয়ে তার উপরে একটা বেলুন কিংবা প্যাচুলা এভাবে রেখে দেবে। দেখবেন দুধ আর নিচের দিকে গড়িয়ে পড়ছে না, আর অন্যান্য কাজও করতে পারছো। দুধটা নিচের দিকে নেমে গেল আর সাইড দিক থেকে পড়লো না। চলে এলাম পরের টিপসে। গুরুত্বপূর্ণ একটা টিপস, যদি অ্যাপ্লাই করো প্রত্যেক মাসে তোমাদের অনেকটাই হাত খরচা বেরিয়ে আসবে সংসার খরচ থেকে। খাওয়ার পর কি ডিমের খোসা ফেলে দাও? কোনোদিনও ফেলবে না। ডিমের খোসা দিয়ে এমন একটি রেমেডি তৈরি করে নেওয়া যায়, এটা দিয়ে প্রত্যেক মাসে আমরা একটু হলেও খরচা বাঁচাতে পারি আর আমাদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারি। প্রথমে ডিমের খোসাগুলো একটা গ্যাসের উপর তাওয়া বসিয়ে ডিমের খোসাগুলো একটু গরম করে নিতে হবে। এই ডিমের খোসা আমাদের সংসারের অনেক কাজে লাগে, তাই কখনো ডিমের খোসা ফেলবে না।
ডিমের খোসাটাকে একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পাউডার করে নিব। এখানে যে জারটা দেখতে পাচ্ছ, ব্লেডগুলো অনেক সময় কিন্তু ধার চলে যায়। এখন আমাদের যে কোনো মশলা করি না কেন অনেকটাই লেট হয়ে যায়। আর এই ডিমের খোসাগুলো যে পাউডার করব, তাতে কিন্তু আমার মিক্সচার জারের ব্লেডগুলো একদম ধারালো হয়ে যাবে। অতীতে যে কোনো মশলা করো না কেন আর একদম দেরি হবে না। এবার পাউডারটাকে একটা তারের সাহায্যে চেলে নেব, কেন কিনা একটু যদি দানা দানা থাকে তাহলে হাতে লেগে যেতে পারে। খুব ভালোভাবে পাউডার হয়েছে, তবুও রিস্ক নিতে চাইছি না, সেই জন্য একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। দেখাচ্ছি মিক্সচার জারের যে ব্লেডগুলো আছে, দেখতেই পাচ্ছ আগে কিন্তু একদম জং ধরা ছিল, এবার দেখো কতটা চকচকে এবং ধারালো হয়ে গেছে। ফেলে নেওয়ার পর দেখো একটু একটু দানা দানা কিন্তু রয়ে গেছে। এবার এটাকে ফেলে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিবে 1 চামচ বেকিং পাউডার কিংবা খাবার সোডা। ডিমের পাউডারটার মধ্যে খাবার সোডা ভালো করে মিশিয়ে একটা বয়মে কিংবা ছোট্ট একটা কৌটোতে ভরে রাখবে। এটা কিন্তু 1 মাসের জন্য আমাদের তৈরি হয়ে গেল। কাজে লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেটা করতে হবে, এই পাউডার দিয়ে আমাদের রান্না করার সময় কড়াইগুলো কিন্তু অনেকটাই পুড়ে যায়, আর বেশি যখন পুড়ে যায় তখন আমাদের এটা ঘষা মাজা করতে অনেকটাই টাইম লাগে এবং হাত ব্যথা করে। কিংবা আমাদের যে ননস্টিকের যে ফ্রাই প্যান কিংবা কড়াইগুলো আছে, সেগুলোও কিন্তু খুব নোংরা হয়ে যায় আর তেল চিটে কিন্তু উঠতে চায় না, এখন দেখতে খুব বাজে লাগে। তো আমি প্রথমে এই ফ্রাই প্যানটা পরিষ্কার করে দেখাচ্ছি। প্রথমে ডিমের পাউডারটা দিয়ে দিলাম, তারপর একটু লিকুইড জেল দিয়ে একটু আলতোভাবে ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের হেল্পিং হ্যান্ড দিয়ে যখন বাসন ধোয়াই, তখন কিন্তু ওরা 2 দিন পরে পরেই কিন্তু বলে সাবান শেষ হয়ে গেছে, কিন্তু সেই রকম ভাবে সাবানগুলো ইউজ করে না, খুব অপচয় করে। আমাদের যে কোনো বাসন কিংবা কড়াই একদমই পরিষ্কার করতে পারে না। সেই জন্য ডিমের খোসা দিয়ে এইরকম ভাবে একটা রেমেডি তৈরি করে ওদের কাছে দিলে অল্প একটু সাবান আর এই রেমেডি ইউজ করে কিন্তু আমাদের বাসনগুলো চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে। 2 দিন পর পরও বলবে না সাবান এনে দেওয়ার কথা, আর আমাদের সাবানও আনতে হবে না। একটা সাবান তোমাদের যদি 15 দিন যায়, সেটা তোমাদের 1 মাস চলে যাবে। আর অনেকক্ষণ ধরেও এটাকে ঘষা মাজা করতে হবে না, মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবে। তাহলে আর কোনোদিনও ডিমের খোসা না ফেলে দিয়ে এরকম ভাবে একটা রেমেডি তৈরি করে রাখতে পারো। প্রত্যেক মাসে যা সাবান লাগে বাসন মাজতে তোমাদের, তার অর্ধেকটাও লাগবে না, অনেকটাই সাশ্রয় হবে। আজকের টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে, তাহলে আমরা অনেকটাই উৎসাহ পাই আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে। দেখতেই পাচ্ছ আমার তাওয়াটা আর কড়াইটা কিন্তু একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।